হ্যাঁ, সাহাবায়ে কেরাম তো বেকার ছিলেন, এই জন্য মালিককে সময় দিতে পারতেন। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের হাতে টাইম কোথায়, তাই না? আমাদের সংসার আছে, সমাজ আছে, পরিবার আছে, ব্যবসা বাণিজ্য আছে, ক্ষেত খামারে যাইতে হয়, রাজনীতিও করি, নেতাও আছে। আল্লাহর টাইম দেওয়ার সময় কোথায়? অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, এই হায়াতের ভাগ খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়। পায় না কেবল আমার মালিক। মালিকের টাইম দেওয়ার সময় আমার হাতে নাই। এটা জালিম। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকা, দেখো না, কে মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না 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 না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ে। যে কুকুরটারে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে দলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ি। পড়ি না কেবল আমি আর আপনি, কারণ আমাদের হাতে সময় নেই। সময় বন্ধ একদিন আসবে, কসম আল্লাহর, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু চিৎকার করে করে কাঁদবো আর বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। সেদিন চিৎকার করে কাঁদবো, করার থাকবে না কিচ্ছু। দোস্ত, ওই জন্য আল্লাহ বলেছেন পুঁজি বানাও, পুঁজি বানাও। আখিরাতে যে আল্লাহর সামনে দাঁড়াইবা, কি নিয়ে দাঁড়াইবা? পুঁজি বানাও। মনে আছে শুরুর কথা? পুঁজি